ফার্স্ট একটু যাব, একদম লাস্ট পার্টে যাব, এক্সপ্লেনেশন অফ রেডক্স রিঅ্যাকশনস ইউজিং যে পার্টটা লেখা আছে ওইটা ই নট ভ্যালুস। ঠিক আছে, এখন তোমাকে জিঙ্ক ইজ দ্য রিডিউসিং এজেন্ট ইউজড, জিঙ্ক দিয়ে ক্রোমিয়ামকে রিডিউস করা হবে কন্টিনিউয়াসলি। ওকে, এখানে বলছে জিঙ্ক এখানে ইউজ করা হয়েছে। এখন ইলেকট্রোড রিঅ্যাকশন 1 হচ্ছে জিঙ্ক, ইলেকট্রোড রিঅ্যাকশন 1 ইজ জিঙ্ক। ঠিক আছে, এখন জিঙ্করে দিয়া আমি ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার কিন্তু এটাতে আছে, আবার এটাতে আছে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। এখন এখানে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার ক্রোমিয়ামের হচ্ছে 6 রিডিউসড হয়ে হইতে পারে এখানে ক্রোমিয়াম 3 হাইড্রোক্সাইড 3 যদি কন্ডিশনটা অ্যালকালাইন হয়, আর যদি কন্ডিশনটা অ্যাসিডিক হয় তাহলে ডাইক্রোমেট রিডাকশন রিঅ্যাকশনটা হবে। ডাইক্রোমেটের এখানে প্রত্যেকটা ক্রোমিয়াম আছে 6 করে, প্রত্যেকটা ক্রোমিয়াম আছে 3 করে। কাহিনী হলো ক্রোমিয়াম 6 থেকে ক্রোমিয়াম 3 রিডিউসড হয়ে আসতে পারে, এই 3ও কিন্তু 2 পর্যন্ত রিডিউসড হইতে পারে, 3ও 2 পর্যন্ত রিডিউসড হইতে পারে ইফ ইউ অ্যাড দ্য জিঙ্ক অ্যাজ দ্য রিডিউসিং এজেন্ট। বুঝতে পারছো, জিঙ্কের রিডিউসিং এজেন্ট দিলে হবে। এখন কেমনে হবে এটা আমরা ই নোট দিয়ে ই সেল দিয়ে প্রুভ করব। আমি যদি ইলেকট্রোড রিঅ্যাকশন 1 ফার্স্ট ইলেকট্রোড রিঅ্যাকশন 1 আর 5 কে কনসিডার করি, যেখানে ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আছে +6, তাহলে this reaction can only be feasible, zinc can only reduce chromium 6 to chromium 3 if এটার ই নট, এটার ইলেকট্রোড পোটেনশিয়াল যদি রিঅ্যাকশন 5 এর থেকে মোর নেগেটিভ হয়। ইট ইজ মোর নেগেটিভ, রাইট? মোর নেগেটিভ আছে না, এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ টার্মিনাল হয় এটা পজিটিভ টার্মিনাল হয়, রিঅ্যাকশনটা ফিজিবল হবে, ই সেলটা পজিটিভ আসবে, পসিবল হবে। দেখো পরের জিনিসটা এটাই বলছে না, দাঁড়াও এটা আমি এই পার্টটা ঠিক আছে, এখানে পুরোটা ভুল লিখছে না, +6 থেকে +3 হবে না, পুরো জিনিসটা উল্টা লিখছে, রিডাকশনে তো বাড়ে না কমে। ঠিক আছে, এটা একটা ভুল আছে। তারপরে যে ঠিক আছে এটা ঠিক আছে, ঠিক আছে, এখানে দুইটা রিঅ্যাকশন মেইনলি আছে। দেখো, there is an oxidizing agent given, there is a reducing agent given. রিডিউসিং এজেন্ট হচ্ছে জিঙ্ক, জিঙ্ক এদেরকে রিডিউস করতে পারবে ক্রোমিয়ামকে, আবার হাইড্রোজেন পেরোক্সাইড ক্রোমিয়ামকে অক্সিডাইজ করতে পারবে। এখন হাইড্রোজেন পেরোক্সাইড ক্রোমিয়ামকে কখন অক্সিডাইজ করে? এই ক্রোমিয়াম 3 হাইড্রোক্সাইডকে অক্সিডাইজ করতে পারবে হাইড্রোজেন পেরোক্সাইড। ইন অ্যালকালাইন কন্ডিশনস আছে না হাইড্রোজেন পেরোক্সাইড, তাইলে ইলেকট্রোড রিঅ্যাকশন 3 আর ইলেকট্রোড রিঅ্যাকশন 4 কে যদি কনসিডার করো, হাইড্রোজেন পেরোক্সাইডটাকে এক্সপ্লেন করে দিই। Hydrogen peroxide can easily oxidize chromium 3 to chromium 6 in alkaline condition. তাহলে রিঅ্যাকশন 4 এর ইলেকট্রোড ভ্যালুটা হইতে হবে মোর পজিটিভ, রিঅ্যাকশন 3 টা হইতে হবে মোর নেগেটিভ, বিকজ রিঅ্যাকশন 3 টা অক্সিডেশন হবে আর রিঅ্যাকশন 4 টা রিডাকশন হবে। কারণ এটা রাইটে থাকতে হবে ইকুইলিব্রিয়াম, এটা লেফটে থাকতে হবে, এটা লেফটে থাকতে হলে এটার ই নটটা মোর নেগেটিভ হইতেই হবে কম্পেয়ার টু রিঅ্যাকশন 4। বুঝতে পারছো? তাহলে এই দুইটা হাফ সেল যখন আমরা কম্বাইন করব, হাইড্রোজেন পেরোক্সাইড ক্যান ইজিলি রিডিউস বা অক্সিডাইজ ক্রোমিয়াম 3 আয়ন্স টু ক্রোমিয়াম 6 আয়ন। ক্রোমিয়াম 3 আয়ন্সটা আছে হচ্ছে এই CrOH3 তে, আর ক্রোমিয়াম 6 আয়ন্স আছে এই CrO4 2- এ। অক্সিডেশন হয়ে গেল না? তাহলে কালারটা কি দেখতে পারবো? হোয়াট উইল দ্য কালার চেঞ্জ বি? এখানে আমি দেখতে পারতেছি ক্রোমিয়াম 3 হাইড্রোক্সাইড গ্রিন প্রেসিপিটেটটা ডিজলভ হয়ে যাবে, একটা গ্রিন একটা ইয়েলো সলিউশন ফর্ম করতে থাকবে, কারণ ক্রোমেট হচ্ছে ইয়েলো সলিউশন। এগুলো কালার আমাদের মুখস্থ, এগুলো আমার অবজারভেশন। তো ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে উল্টায় দেওয়ার পর ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে এটা। দুটা ইকুয়েশনকে যখন আমরা ইকুয়েট করছি, হ্যাঁ, যখন দুইটা সলিউশনকে আমরা ইকুয়েট করছি, তাহলে দেখো এই ইলেকট্রন ব্যালেন্স করার পর এই ইকুয়েশনটা রিভার্সড, তাহলে এটা হয়ে যেতেছে 2 টাইমস, এটা হয়ে যেতেছে 3 টাইমস। করার পর যা থাকে এখানে কিন্তু হাইড্রোক্সাইডকে দুই পাশে ব্যালেন্স করতে হবে হিসাব করে। তাহলে দেখো রিঅ্যাকশনটা কি থাকে, রিঅ্যাকশনটা দেখো ব্রেকডাউন করে আমরা দেখাই। রিঅ্যাকশনটা কি থাকে, CrOH3 অবশ্যই দুইবার প্লাস 10OH- রিঅ্যাক্ট করে প্রডিউস করে Cr
O2 CrO4 2 মাইনাস, এটা হবে দুইবার রিভার্স রিভার্স হইতে হবে না, কারণ এটা তো এখন নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রনের রিঅ্যাকশনটা তো রিভার্স টাইপ। H2O দুইটা প্লাস ইলেকট্রন হয়ে গেছে 3 2 যা 6 মাল্টিপ্লাই করা 6 ইলেকট্রন। এখন আর ওই পরের রিঅ্যাকশনটা হচ্ছে H2O2 হচ্ছে 3 বার, ওটা সেম থাকবে 3H2O2 প্লাস 6 6 ইলেকট্রন, ইলেকট্রনগুলি ক্যান্সেল ইলেকট্রনগুলি ক্যান্সেল আউট করলেই তো ওভারঅল রিঅ্যাকশনটা হবে 3 2 যা 6 6OH মাইনাস। এখন কিন্তু দুই পাশে হাইড্রোক্সাইডকেও ইকুয়েট করতে হবে। হাইড্রোক্সাইড ওখানে 10টা, এখানে 6টা, মানে রিমেনিং থাকে 4টা লেফট সাইডে। এই যে 4টা OH মাইনাস, বুঝতে পারছো 4টা কেন আসছে? বুঝতে পারছো 4টা কেন আসছে? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, হ্যাঁ 10 মিনিটস হ্যাঁ, এই ইলেকট্রনগুলোকে কাটাকাটি করতেছো আর এটা 10 মাইনাস 6, এই হলো ওভারঅল ইকুয়েশন। সো দিস রিঅ্যাকশন ইজ ফিজিবল, দিস রিঅ্যাকশন ইজ ফিজিবল, কারণ এটার ই সেল ই নট সেল ইজ পজিটিভ, ভ্যালুটা করলে দেখবা পজিটিভ, তাহলে এই রিঅ্যাকশনটা ফিজিবল। বুঝতে পারছো? আচ্ছা, এখন ক্রোমিয়াম 6 পর্যন্ত অক্সিডাইজড হইতে পারছে। এখন আবার যদি আগের পেজে যাই, সে কি এইটা কি ক্রোমিয়াম 3 কে ডাইক্রোমেটে আনতে পারবে? ডাইক্রোমেটে আনতে পারতো, বাট দ্য প্রবলেম ইজ ইট ইজ ইন অ্যালকালাইন কন্ডিশনস, ইট ইজ ইন অ্যালকালাইন কন্ডিশনস, রাইট? অ্যালকালাইন কন্ডিশনস, এই হাইড্রোক্সাইড আয়নগুলা এই H প্লাসের সাথে রিঅ্যাক্ট করা স্টার্ট করে দিবে। রিঅ্যাক্ট যদি করে ফেলে তাহলে হোয়াট উইল হ্যাপেন, এটার কনসেন্ট্রেশনটা কমে যেতে থাকবে, এটার কনসেন্ট্রেশনটা কমে যেতে থাকবে, রাইট? তাহলে এখান থেকে এই দুটার মধ্যে আমরা যদি এটাকে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে, এই রিঅ্যাকশনটাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। লেফট হ্যান্ড সাইডে যদি রাখো, এটাকে লেফট হ্যান্ড সাইডে যাইতে হইলে, এটাকে লেফট হ্যান্ড সাইড যাইতে হইলে এই ভ্যালুটা লেস নেগেটিভ হইতে হবে না? এই ভ্যালুটা লেস নেগেটিভ হইতে হবে না? এটা তো লেস নেগেটিভ না, মানে সরি মোর নেগেটিভ হইতে হবে, লেস পজিটিভ হইতে হবে, মোর নেগেটিভ হইতে হবে। তুমি তুমি মোর, এটা মোর লেস নেগেটিভ বলতে পারে আর কি। মোর পজিটিভ থাকা মানে লেস নেগেটিভ। মেন কথা হলো এটা নেগেটিভ টার্মিনাল হইতে হবে, তখন নেগেটিভ তো হইতে পারতেছে না, এটা নেগেটিভ ইন পার্সপেক্টিভ টু দিস, আর এটা পজিটিভ কারণ ওর ইনটটা কম, পজিটিভ ভ্যালুটা। তাহলে ইন দিস কেস হাইড্রোজেন পেরোক্সাইড ক্যানট অক্সিডাইজ ক্রোমিয়াম 3 সলিউশন টু দিস, কারণ এই দুটা রিঅ্যাকশনের যদি ই সেল করো, ইফ ইউ মেক দ্য ই সেল অফ দিস রিঅ্যাকশন, দেখো বুঝা না কি হলো। নাও এখানে আমাদের যেটা ছিলাম, আমরা যেটাতে ছিলাম যে ই নট, এটার ই নটটা আর এটার ই নটটা দুটাকে যদি কম্পেয়ার করি, দিস হাইড্রোজেন পেরোক্সাইড উইল হ্যাভ টু বি দ্য রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? তাহলে এটার ইকুইলিব্রিয়ামটা রাইটে থাকতেই হবে আর এটার ইকুইলিব্রিয়ামটা লেফটে যাইতেই হবে। সো ক্রোমিয়াম 3 উইল গেট অক্সিডাইজ টু ক্রোমিয়াম 6, তখনই পসিবল যখন এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা নেগেটিভ আসবে বেশি এটার থেকে, আর এটা পজিটিভ টার্মিনাল হবে। এখন এটা নেগেটিভ এটা পজিটিভ বানাইলে, এটা নেগেটিভ আর এটা যদি নেগেটিভ আর এটা যদি পজিটিভ বানাই, সরি এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, উল্টা বলে ফেলছি। এখন এটা লেস নেগেটিভ নিচেরটা আরে বুঝো নাই, টার্মিনালটা লেফটে যেই রিঅ্যাকশনটা লেফটে যায় ওই টার্মিনালটা নেগেটিভ। আর লেফটে যায় কারণ লেস নেগেটিভ নাকি? এতটা কনফিউজ হইলে কেমনে হবে? দেখো না লেফট যারা, হ্যাঁ লেফটে যেটাই যাবে ওইটার লেস নেগেটিভ হইতে হবে, মানে লেস নেগেটিভ হইতে হবে না রে বাবা, বারবার কনফিউজ করো, মোর নেগেটিভ হইতে হবে। মোর নেগেটিভ পোটেনশিয়াল থাকা মানেই সেই ইকুইলিব্রিয়ামটা লেফটে আছে, লেস নেগেটিভ থাকা মানেই সেই ইকুইলিব্রিয়ামটা রাইটে আছে। কনফিউশন কেন করো এত? দুইটা ইলেকট্রোড পোটেনশিয়ালের সাথে আমি কম্পেয়ার করতেছি, ওই দুটার মধ্যে যেটা মোর নেগেটিভ ওইটা লেফটে থাকে, ওইটার মধ্যে যেটা লেস নেগেটিভ ওইটা রাইটে থাকে, যেটার অক্সিডাইজিং পাওয়ার বেশি ওটা লেফটে থাকে, যেটার রিডিউসিং পাওয়ার বেশি ওটা রাইটে থাকে। এটা তো একদম বেসিক ফার্স্ট ক্লাসের জিনিসই বুঝাইছিলাম, ফার্স্ট ক্লাস এটা বুঝাইছিলাম। এখন এখানে দুইটাই পজিটিভ ভ্যালু আছে, টার্মিনাল কি তাহলে 4 ও 5? আমি দুইটা রিঅ্যাকশন নিচ্ছি, আমাকে প্রথম রিঅ্যাকশন পোর্টটাকে রাইটে রাখতেই হবে, নাহলে হাইড্রোজেন পেরোক্সাইড রিঅ্যাক্ট করবে কিভাবে?
তাহলে ওটাকে রাইটে রাখতে হবে, তাহলে রিয়াকশন 5টাকে লেফটে রাখতে হবে। লেফটে রাখতে হইলে ওই টার্মিনালটা নেগেটিভ, রাইটে যে টার্মিনালটাকে, যা রাইটে রিয়াকশনটা থাকা মানে ওই টার্মিনালটা পজিটিভ। রাইটে গেলে পজিটিভ, লেফটে গেলে নেগেটিভ। এখন তুমি তোমরা এখান থেকে ভ্যালুটাকে কনসিডার করে দেখো আগে। রেডক্স তো পড়াইলাম কতবার, এরপরও যদি রেডক্সটা মাথায় না থাকে জিনিসটা, তাহলে তো কি লার্নিং হইতেছে আমি বুঝতেছি না। তো এই দুটার মধ্যে আমি দেখতে পারতেছি যার ভ্যালুটা ছোট সে মোর নেগেটিভ, দুইটাই পজিটিভ ভ্যালু, যার ভ্যালুটা ছোট। এখন অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন আমি তো দেখতেছি এই ভ্যালুটা লেস নেগেটিভের জায়গায় মানে মোর নেগেটিভের জায়গায় লেস নেগেটিভ হয়ে আছে, কারণ ভ্যালুটা তো অনেক পজিটিভ হয়ে আছে। তাহলে ভ্যালুটা যদি বড় থাকে তাহলে তো ই সেল বের করছে যখন যাবা, ই সেলের ভ্যালু তো নেগেটিভ আসবে, কারণ আমাদের নিয়ম কি, পজিটিভ মাইনাস নেগেটিভ না। তাহলে 1.24 দেখে তো বুঝতেছো 1.24 মাইনাস 1.33 যদি করো, দ্য ই সেল ইজ অফ নেগেটিভ ভ্যালু, নেগেটিভ একটা ভ্যালু আসবে। আমি এখানে ভ্যালুটা দিয়েই করি। এতবার যদি এই জিনিসটা বুঝাইতে হয় তাহলে আমি প্রগ্রেস কিভাবে করবো স্যার? কোনটা কোনটি যাবে রিঅ্যাকশন থেকে বুঝবে। তুমি তো চাচ্ছ যেটা করতে, you are trying to oxidize hydrogen peroxide, you are trying to oxidize chromium 3 solution to chromium 6 in dichromate form. রিঅ্যাকশন 5টাকে তুমি করতে যাচ্ছ অক্সিডেশন, তাইলে লেফটে থাকতে হবে না রিঅ্যাকশনটা। অক্সিডেশনে তাহলে লেফটে। এত কনফিউশন একটা মাইন্ডে কিভাবে আসে? আমি সিম্পল ভাবে এটা চিন্তা করি যে I want to oxidize Cr3+ to Cr2O7, I have to keep the reaction to the left, equilibrium to the left. ওকে রিডিউস তাহলে কে করবে? H2O2, ও অক্সিডাইজ কে করবে? H2O2, তাহলে H2O2 রিঅ্যাকশনটা রাইট থাকতে হবে, নাহলে ও তো রিডিউসড হবে না। তাহলে রাইটে থাকলে তো ওর ই নটটা, ওর টার্মিনালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর যেটা লেফটে থাকে ওর টার্মিনালটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ই সেল যখন করব পজিটিভ মাইনাস নেগেটিভ, তাহলে আমি দেখতেছি ই সেলটা আসতেছে নেগেটিভ, সো এটা কনক্লুশনে দাঁড়ায় H2O2 cannot oxidize Cr3+ to Cr2O7। বিষয়টা বুঝা গেছে? এই হলো কাহিনী, এটা দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এত কাহিনী হয়ে গেল এতক্ষণে। কিপ ইট সিম্পল ইন ইউর হেড, কিপ ইট সিম্পল। এখন এই সেম কনসেপ্টটা আমরা জিঙ্কের সাথে মিলাবো, ঠিক আছে? এখানে দেখো রিডাকশন অফ ক্রোমিয়াম 3 থেকে উল্টা লেখছে না, ক্রোমিয়াম 6 থেকে ক্রোমিয়াম 3। এখন রিডিউসিং এজেন্টটা কে? জিঙ্ক। H2O2 তো রিডিউস করতে পারবে না, জিঙ্ক। আমি যদি জিঙ্ক দিই তাহলে তাহলে ক্রোমিয়াম 3 কি ক্রোমিয়াম 6 হইতে পারবে? ইয়েস হইতে পারবে। ক্রোমিয়াম 3 ক্রোমিয়াম 6 হইতে পারবে। মোর নেগেটিভ, ওটা মোর নেগেটিভ, তো এটা মোর নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হইতে পারবে, এটা পজিটিভ হইতে পারবে। এই দুটো হাফ সেল যদি নেই, রাইট, এই দুটো হাফ সেল নিলে হইতে পারবে না? ই সেল পজিটিভ হবে না স্যার? দেখা বোঝা যাচ্ছে ই সেল পজিটিভ হবে, নেগেটিভ আর পজিটিভটাকে নেগেটিভ, এটার থেকে এটা পজিটিভ অ্যাড করে দাও, এটা মাইনাস এটা করলে ই সেলটা কিন্তু পজিটিভ আসবে। তাহলে পজিটিভ আসলে কিন্তু ক্রোমিয়াম 3 ক্যান বি রিডিউস টু ক্রোমিয়াম 6, মানে ক্যান বি অক্সিডাইজ টু ক্রোমিয়াম 6 না, ক্যান বি রিডিউসড, উল্টাটা। জিঙ্ক রিডিউসিং এজেন্ট, তাহলে ও রিডিউস করতে হবে না, +6 থেকে +3 হইতে হবে না, তাহলে দিস ক্যান অকার, বুঝতে পারছো? দিস ক্যান অকার, তার মানে ও ক্রোমেটকেও রিডিউস করতে পারবে। এখন আমি দেখি ও ডাইক্রোমেটকে রিডিউস করতে পারবে নাকি শুধু ক্রোমেটকে রিডিউস করতে পারবে। এখন আমি নিব ইকুইলিব্রিয়াম 1 and 5। তো 1 and 5 যদি ইকুইলিব্রিয়াম আমরা হাফ সেল নেই, তাহলে আমরা যদি দুটো দেখি, ইয়েস এটা মোর নেগেটিভই আছে, তাহলে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, তাহলে এটা রিসেলও পজিটিভ দেখা যাচ্ছে। দিস উইল বি অলসো অকারিং। তাইলে ক্রোমিয়াম 3 মানে ক্রোমেট হোক ডাইক্রোমেট হোক, দুইটার মধ্যে যদি জিঙ্ক দাও, সো এখানে আমরা যা দেখতেছি ইকুইলিব্রিয়াম 1 and 5 যদি কনসিডার করো, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন 1 and 5 কনসিডার করো, জিঙ্ক ক্যান রিডিউস ক্রোমিয়াম 2 টু ক্রোমিয়াম 6 থেকে ক্রোমিয়াম 3। এখন ক্রোমিয়াম 3 এর ফর্মটাও কিন্তু আরো রিডিউসড হইতে পারে, ক্রোমিয়াম 3 কিন্তু রিডিউসড হয়ে ক্রোমিয়াম 2 পর্যন্ত যাইতে পারে। এখন আমরা দেখি জিঙ্ক কি
জিঙ্ক কি ক্রোমিয়াম 2 পর্যন্ত নিতে পারবে নাকি? ইন অর্ডার ফর দিস টু হ্যাপেন আমাদের ইলেকট্রোড রিঅ্যাকশন কনসিডার করতে হবে 1 অ্যান্ড 2, যেখানে জিঙ্কের রিঅ্যাকশনটা হইতে হবে লেফটে, ক্রোমিয়ামের রিঅ্যাকশনটা হইতে হবে রাইটে। রাইটে যদি হয় এটার ভ্যালুটা নেস নেগেটিভ হবে না মোন নেগেটিভ হবে? এটা হলে লেস নেগেটিভ। হ্যাঁ, এটা মোন নেগেটিভ হইতে হবে, এটা লেস নেগেটিভ হইতে হবে। ঠিক আছে, এখন তো কনসেপ্টটা ক্লিয়ার আছে মাথায়। তাইলে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল হবে। ই সেল কি পজিটিভ আসবে? আই থিঙ্ক আসবে, আই থিঙ্ক আসবে, দেখাই যাচ্ছে আসবে। কারণ আমরা যদি ওয়ার্কআউটটা করি এখানে -0.41 মাইনাস -0.76 করলে দ্য ভ্যালু ইজ পজিটিভ। ভ্যালুটা যদি পজিটিভ আসে ই সেল ইজ ফিজিবল, তার মানে কি জিঙ্ক ক্যান সাকসেসফুলি রিডিউস আ ক্রোমিয়াম 3 সলিউশন টু ক্রোমিয়াম 2 সলিউশন। বুঝতে পারছো? ক্রোমিয়াম 3 থেকে ক্রোমিয়াম 2 পর্যন্ত যাইতে পারবে, 3 থেকে 2 পর্যন্ত আনতে পারবে। তাহলে ক্রোমিয়াম 2 এর ফাইনাল কালারটা ক্রোমিয়াম 2 সলিউশনের কালার আসবে। ঠিক আছে, এখন এই যে এই রিঅ্যাকশনটা দেখালো লাস্টের রিডাকশন, এই যে 3 থেকে 2 পর্যন্ত যে গেল, পারছে না? 2 পর্যন্ত যেতে পারছে। এখন হ্যাঁ, হাইড্রোজেন পেরোক্সাইড তো অক্সিডাইজিং এজেন্ট, ও তো যাবেই না এখানে, জিঙ্ক রিডিউসিং এজেন্ট। এখন এইটুক পর্যন্তই কিন্তু লাস্ট, এইটুক পর্যন্তই কিন্তু লাস্ট। বুঝতে পারছো? মানে যে ও যে আর ক্রোমিয়াম সলিউশনকে ক্রোমিয়াম পর্যন্ত নিতে পারবে না, তখন আরেকটা হাফ সেল ইনক্লুড করতো ক্রোমিয়াম সলিউশনকে, ক্রোমিয়াম সলিউশনকে সে ফাইনালি ক্রোমিয়াম পর্যন্ত সে নিতে পারবে না। এটার ই নট আরো নেগেটিভ, কারণ এটার ই নট হচ্ছে, ইফ আই অ্যাম নট রং, এটার ই নট হচ্ছে, দাঁড়াও এটার ই নটটা আমি তোমাকে বলি, এটা ডাটা বুকলেট থাকতে পারে ক্রোমিয়ামেরটা। গিভ মি ওয়ান মোমেন্ট, আমি তোমাদেরকে দেখাই। এটার ই নটটা হচ্ছে এখানে ক্রোমিয়ামেরটা দেওয়া আছে, দেখো তো, ক্রোমিয়াম 3 থেকে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3 থেকে ক্রোমিয়াম 2, আচ্ছা 3 থেকে ক্রোমিয়ামে গেছে, আইসো না, 3 থেকে ক্রোমিয়ামে গেছে এত, এটা নাই, তাহলে এটা এই রিঅ্যাকশনটা ইনক্লুড করা দরকার ছিল। এটার ফাইনাল ভ্যালুটা, ঠিক আছে, ফাইনাল ভ্যালুটা আরেকটু বেশি, ওইটার হচ্ছে, ধরো আমি এখানে বানাই দিই, ধরো এটার ই নোটটা ছিল অ্যাকচুয়ালি -0.95। এখন জিঙ্ক কিন্তু পারবে না ওরা রিডিউস করতে, ক্রোমিয়াম 2+ কিন্তু রিডিউস করে ক্রোমিয়াম পর্যন্ত নিতে পারবে না জিঙ্ক। কারণ যদি জিঙ্কের ইলেকট্রোড ইকুয়েশনটা লেখো, দেখাই যাচ্ছে জিঙ্কের ই নোটটা লেস নেগেটিভ, লেস নেগেটিভ হইলে সে পজিটিভ টার্মিনাল হয়ে যাবে, পজিটিভ টার্মিনাল হয়ে যাবে। জিঙ্ক তাহলে ফাইনালি ক্রোমিয়াম 2+ পর্যন্ত থেকে যাবে, ক্রোমিয়াম 2+কে ক্রোমিয়াম পর্যন্ত নিতে পারবে না। আমরা ডাইরেক্ট বলতে পারি না জিঙ্ক ক্যানট রিডিউস ক্রোমিয়াম টু ক্রোমিয়াম, হ্যাঁ, তাহলে তাহলে জিঙ্ক, তাহলে জিঙ্ক রিডিউস করতে পারবে আলটিমেটলি +6 থেকে +3, +3 থেকে +2 পর্যন্ত আনতে পারবে ক্রোমিয়ামকে। So the final color of the solution should be the color of chromium 2 solution, that is blue, that is blue। এই যে সামারিটা এখানেও দেওয়া আছে, পুরো জিনিসটা সামারিটা এখান থেকে তোলা হয়েছে। ইয়েলোটা হচ্ছে ক্রোমেট, যখন ক্রোমেট অবস্থায় থাকে তখন 6, এখন ক্রোমেট যখনই দেওয়া হবে তখনই 6। আর ক্রোমেটের মধ্যে যে অ্যাসিডিফাইড জিঙ্ক দিছি, সে ওই যে ক্রোমিয়াম 3 হয়ে গেছে ফার্স্টে গ্রিন সলিউশন, এই ক্রোমিয়াম 3 এর মধ্যে আরো এক্সট্রা জিঙ্ক আরো রিডিউস করতেছে। হ্যাঁ, এই ক্রোমিয়াম 3 কে রিডিউস করে জিঙ্ক আবার ক্রোমিয়াম 2 বানাইছে, ক্রোমিয়াম 2 কালার হচ্ছে ব্লু। এই হলো কাহিনী, বুঝতে পারছো? এটাই পুরোটা কিন্তু ইলেকট্রোড রিঅ্যাকশন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দিন আমরা ভ্যানাডিয়ামেরটা করব। এই যে ভ্যানাডিয়ামের যে কালার চেঞ্জগুলো, এই সেম জিনিসটা আমি ই নট দিয়ে বোঝাবো। এটা শেষ হয়ে গেলে আমার আর কি বাকি থাকে, আমার আর কি বাকি থাকে, ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের পার্টটা বাকি থাকে, আর কিচ্ছু বাকি থাকবে না, খেলা শেষ। তাহলে ট্রানজিশন মেটাল শেষ, আর নাই তো বেশি কিছু, ক্যাটালিস্টের পার্টটা আছে না, বড়ই তো যথেষ্ট। আমি তো কি কম দিন নিছি নাকি, 4 নাম্বার ক্লাস এটা, আর কত লাগে? এটা
কার যাবে রে করাইছে এটা 3টা লেকচার, 3টাও লাগে নাই, 3টাই ওরকমই লাগছে, 3টা লাগে নাই, ওই 2.5টা লাগছে বলতে পারো।